আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস কিভাবে দেখবেন বা কিভাবে চেক করবেন। দেখুন, যারা যারা আশা কর্মীর কাছে ফর্ম পেয়েছিলেন এবং ফিল আপ করার পর জমা করেছেন, বা যারা যারা জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলেন, তারা তাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন যে তাদের নাম এলিজিবল হয়েছে কি না। এবং স্ট্যাটাস যদি এলিজিবল দেখায় তাহলে কিভাবে নিজের এবং নিজের পরিবারের সদস্যদের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন। এবং স্ট্যাটাসে যদি কেওয়াইসি দেখায় তাহলে কিভাবে বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কেওয়াইসি করবেন এবং কেওয়াইসি করার পর নিজের এবং নিজের পরিবারের আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, কিভাবে আপনারা কার্ড ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা কেওয়াইসি করবেন এবং কেওয়াইসি করার পর কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা আয়ুষ্মান অ্যাপ এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই আপনারা প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন আয়ুষ্মান অ্যাপ, এই অ্যাপটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে ইনস্টল লেখা দেখাবে, আপনারা সেই ইনস্টল লেখার উপর ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার সামনে ওপেন লেখাটি আসবে। এবার এই ওপেন অপশানে ক্লিক করে আপনাকে অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো চলুন আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে আর ইউ এ বেনিফিশিয়ারি। এখানে আপনারা ইয়েস অপশানটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট। এই সিলেক্ট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমের যে অপশানটি রয়েছে PMJAY, এই অপশানটি আপনাদের চুজ করে নিতে হবে বা এই অপশানটিতে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার ফর নোটিফিকেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং তার নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে বা সেই কন্টিনিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আমার স্ক্রিনে আসতেছে না সার্ভার খারাপের কারণে, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনারা প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন MI এলিজিবল, এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি এবং অপারেটর। এখানে আপনারা বেনিফিশিয়ারি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি সিলেক্ট করে রাখবেন বা চুজ করে রাখবেন। এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার একটি বসিয়ে দেবেন। অবশ্যই মোবাইলটি আপনার পাশে রাখবেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দেওয়ার পর এই যে ভেরিফাই অপশানটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল ওটিপি। এখানে আপনাকে একটি 6 সংখ্যার ওটিপি বসাতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটি এখানে পুট করলেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন লগইন। এই লগইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। লগইন অপশানে ক্লিক করা মাত্রই এইভাবে কিন্তু একটু লোডিং হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত PMJAY, এই প্রথমের অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমের যে অপশানটি রয়েছে স্টেট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর স্টেট। এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট। এই সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কয়েকটি অপশন দেওয়া রয়েছে, রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJAY কার্ড নাম্বার। PMJAY কার্ড নাম্বার অর্থাৎ আপনার আয়ুষ্মান ভারত কার্ডের নাম্বারের কথা বলা হয়েছে। তো আপনার যেহেতু কার্ডের নাম্বার পাওয়া হয়নি বা আপনি হয়তো এখনও পাননি, আপনারা এই তিনটি অপশন সিলেক্ট করে নিতে পারেন, রেশন নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার। তো আমি সাজেস্ট করবো আপনারা আধার নাম্বারটি সিলেক্ট করে নেবেন। রেশন কার্ডের নাম্বার আপনারা সিলেক্ট করে নিতে পারেন বা ফ্যামিলি আইডি সিলেক্ট করে নিতে পারেন। ফ্যামিলি আইডি অর্থাৎ আপনার রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি রয়েছে সেটির কথা এখানে বলা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা মনে হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার নাম্বার এটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং এই ঘরটিতে আপনারা আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আপনার পরিবারের যে কোনো সদস্যের একজনের আধার নাম্বার বসালেও হবে, কোনো অসুবিধা নেই, যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা যুক্ত রয়েছে।
তবে আপনি যদি আধার নাম্বার না সিলেক্ট করে রেশন কার্ডের নাম্বার সিলেক্ট করতেন বা ফ্যামিলি আইডি সিলেক্ট করতেন, তাহলে এই আধার নাম্বারের জায়গায় আপনি যেটি সিলেক্ট করবেন সেটির নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, এই রিফ্রেশের অপশনে ক্লিক করে আপনারা ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ, এই সার্চ অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম যদি এন্ট্রি হয়ে যায়, আপনি আশা কর্মীর কাছে ফর্ম পূরণ করে জমা করেছিলেন বা আপনি জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন এবং আপনার নাম যদি এন্ট্রি হয়ে যায় বা আপনার নাম যদি এলিজেবল লিস্টে চলে আসে, তাহলে কিন্তু আপনি আপনার এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম কিন্তু এখানে দেখতে পারবেন। এবার আপনি দেখতে পেলেন যে আপনার এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম এখানে চলে এসেছে, কিন্তু আপনারও ক্ষেত্রে এরকম কিন্তু ইয়েলো দেখাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এরকম ইয়েলো দেখায়, তাহলে আপনি মনে করবেন যে আপনাকে প্রথমে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডু কেওয়াইসি টু ক্রেডিট আয়ুষ্মান কার্ড, এই অপশানটি রয়েছে। এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। আপনি যার কেওয়াইসি করতে চাইছেন তার নামের পাশে আপনারা এই ডু কেওয়াইসি টু ক্রেডিট আয়ুষ্মান কার্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে অথেন্টিকেশন। এখানে আপনারা আধার ওটিপি এই অপশানটিতে সিলেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন। বাকি যে 3টি অপশন রয়েছে এগুলির জন্য আলাদা আলাদা কিন্তু ডিভাইস রয়েছে। তো আমাদের কাছে কোনো ডিভাইস নেই, আমরা আধার ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন করব। তবে একটি কথা বলে দেই, আপনি যার কেওয়াইসি করবেন তার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন না। তো আপনারা এই আধার ওটিপি এটিতে কিন্তু চুজ করে নেবেন। এরপর আপনারা দেখতে পারবেন যে আধার কার্ডের 4টি সংখ্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যার কেওয়াইসি করবেন তার আধার কার্ডের 4টি সংখ্যা আপনি এখানে দেখতে পারবেন। এরপর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আধার ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, একদম স্ক্রল করে নিচে চলে যাবেন। এইভাবে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ইয়েস আই অ্যাকসেপ্ট। এই চেকবক্সে আপনাদের টিকচিহ্ন দিয়ে দিতে হবে। চেকবক্সের টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলাও, এই এলাও অপশানটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বারটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারিজ আধার ওটিপি, অর্থাৎ এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে আপনি যার কেওয়াইসি করছেন তার ক্ষেত্রে তার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি এই বেনিফিশিয়ারিজ আধার ওটিপির ঘরে বসাতে হবে। এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারিজ মোবাইল ওটিপি, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি এই 6টি ঘরে বসাতে হবে। ওটিপি 2টি বসিয়ে দেওয়ার পর আপনাদের কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট অ্যাজ ফ্যামিলি মেম্বার, প্রসিড টু ক্রেডিট কার্ডস। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটি হলো কেওয়াইসির পেজ। আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারের কেওয়াইসি এই পেজ থেকে আপনারা করতে পারবেন। এবার মনে করেন আপনি যার কেওয়াইসি করবেন তার ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে তার আধার নাম্বার, তার ফ্যামিলি আইডি, মেম্বার আইডি সমস্ত কিছু দেখতে পারবেন। এরপর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি, তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আধার ওটিপি। আপনাদের আবারও এই আধার ওটিপি অপশানটি সিলেক্ট করে নিতে হবে বা চুজ করে নিতে হবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের 4টি সংখ্যা আবারও দেখতে পাচ্ছেন। আধার নাম্বারটি ভেরিফাই করতে হবে, তার জন্য এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন যার আপনি কেওয়াইসি করছেন তার আধার কার্ডে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতেই হবে। তো এই ভেরিফাই অপশানে আপনারা আবারও ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। একদম স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবারও চেকবক্স দেওয়া রয়েছে। এই চেকবক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এলাও অপশানে ক্লিক করে দেবেন। এলাও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। এরপর আবারও যে বেনিফিশিয়ারি রয়েছে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে দিতে হবে এবং বেনিফিশিয়ারির মোবাইল ওটিপি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফটোগ্রাফ, এখানে আপনাকে একটি ফটো তুলে সাবমিট করতে হবে। বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফটো, এখানে যদি আপনারা ক্লিক করেন ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে ফটোটি
ক্যাপচার করে নিতে হবে। এরপর আপনার যে ফটোটি রয়েছে সেটি আপনি কত % ম্যাচ করাতে পেরেছেন সেটি আপনারা এখানে ডিটেলস দেখে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ লেভেল এখানে 100% দেওয়া রয়েছে। আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে ফটোটি তুলছেন সেটির উপর ডিপেন্ড করবে। এবার এখানে ফটোটি ক্যাপচার করার পর আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন। আপনার যে এডিশনাল ইনফরমেশন রয়েছে সেটি আপনাকে পূরণ করতে হবে। প্রথমে বলা হয়েছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার। আপনি যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে ইয়েস অপশনটি আপনারা চুজ করে নেবেন, এবং যদি অ্যাড না করতে চান তাহলে নো অপশনটি চুজ করে নেবেন। ইয়েস অপশনটি চুজ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারের এখানে আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন, আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ ফ্যামিলি হেড। আপনার ফ্যামিলির যে হেড রয়েছে তার সঙ্গে আপনার কী রিলেশন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিনকোড। এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। পিনকোডটি বসিয়ে দেওয়ার পর আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, আপনাকে কোনো কিছু করার দরকার নেই। এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার এলাকা কি রুরাল নাকি আরবান সেটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনার সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার ভিলেজের নামটি সিলেক্ট করে নেবেন। সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর বা ফিল আপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে আপনার KYC কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনারা কি করবেন, এই ওকে অপশানে ক্লিক করে দিবেন। তবে আপনার পরিবারের সমস্ত সদস্যের যদি KYC দেখায় তাহলে কিন্তু এক এক করে সমস্ত সদস্যের এইভাবে কিন্তু KYC করতে হবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হোম পেজে চলে আসবেন। এবার আপনি আপনার পরিবারের যে সদস্যের KYC করলেন তার পাশে আপনারা দেখতে পারবেন অ্যাপ্রুভ লেখা চলে এসেছে, এবং তার পাশে আপনারা দেখতে পারবেন ডাউনলোড কার্ড। এই অপশানটিতে ক্লিক করে আপনি কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আপনার প্রতিটি সদস্যের নামের পাশে আপনারা একটি করে ডাউনলোড কার্ড অপশন দেখতে পেয়ে যাবেন। যাদের KYC কমপ্লিট হয়ে যাবে আপনারা সেই ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে প্রতিটি কার্ড কিন্তু এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন।